কখনো সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ, কখনো বা শান্তিরক্ষী মোতায়েনের দাবি। গেরুয়া শিবিরের নগ্ন প্রোপাগান্ডা হামলা যেন থামছেই না। প্রতিবেশী দেশের এমন কাজে ক্ষুব্ধ বিরক্ত বাংলাদেশের সাধারণ মানুষও। এবার ছেড়ে কথা বলছে না বাংলাদেশ। ভারতকে দাঁত ভাঙা জবাব দিতে অন্য বন্ধু রাষ্ট্রের সঙ্গে মিলে সামরিক শক্তি বাড়াচ্ছে বাংলাদেশও। সশস্ত্র বাহিনীতে আগের ক্ষেপণাস্ত্র সিস্টেম, ড্রোন, রণতরী সহ 23 ধরনের অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জামের সঙ্গে যুক্ত হচ্ছে আরও কিছু শক্তিশালী অস্ত্র, যা কেনা হচ্ছে চীন, তুরস্ক সহ 12টি দেশ থেকে। সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম, যা আনা হয়েছে চীন থেকে। যুদ্ধক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ট্যাঙ্কার উদ্ধার করে এনে তা মেরামত করে আবার যুদ্ধক্ষেত্রে পাঠানোর জন্য জার্মানি থেকে আনা হয়েছে আর্মার্ড রিকভারি ভেহিকল। বাংলাদেশের অস্ত্র ভাণ্ডারে যোগ করা হয়েছে আনম্যান্ড এরিয়াল ভেহিকল বা মানববিহীন ড্রোন। তুরস্ক থেকে আনা হয়েছে এই ড্রোন। এছাড়াও তুরস্ক থেকে আর্মড পার্সোনাল ক্যারিয়ার, মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম ও রেজিমেন্ট ফিল্ড আর্টিলারি উইপেন সিস্টেমও আগে থেকেই আছে বাংলাদেশের অস্ত্র ভাণ্ডারে। ইতালি থেকে ইউটিলিটি হেলিকপ্টারও আমদানি করেছে বাংলাদেশ। কানাডা থেকে আমদানি করা হয়েছে স্যাটেলাইট নেটওয়ার্ক সিস্টেম। ব্রিটেন MK5 এয়ারক্রাফট, ফ্রান্স থেকে এয়ার রাডার, ইতালি থেকে ড্রোন ও জার্মানি থেকে আনা হয়েছে প্রশিক্ষণ বিমান। বাংলাদেশের নৌবাহিনীতে 2টি সাবমেরিন সহ 65টি যুদ্ধজাহাজ, 2টি হেলিকপ্টার ও 4টি মেরিটাইম এয়ারক্রাফট যুক্ত হয়েছে। ভারতের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে ধীরে ধীরে কঠোর পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে ড্রোন মোতায়েনের মাধ্যমে নজরদারি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। প্রতিবেদনে উল্লেখ করা হয়, আওয়ামী লীগ সরকারের পতনের পর সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসী কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় দেশের নিরাপত্তার স্বার্থে TB2 আনম্যান্ড এরিয়াল ভেহিকল মোতায়েন করা হয়েছে। বর্তমানে তুরস্কের তৈরি এই ড্রোন তদারকির দায়িত্বে আছে বাংলাদেশ সেনাবাহিনীর 67তম ইন্টেলিজেন্স কোর। ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ এর তথ্য বলছে, বছরের শুরুতে 12টি বাইরাক্তার TB2 ড্রোন কিনেছিল বাংলাদেশ। এক জ্যেষ্ঠ গোয়েন্দার বরাতে ভারতীয় গণমাধ্যমটি জানায়, হাসিনা সরকারের পতনের পর সীমান্তবর্তী এলাকায় তৈরি হয়েছে ভারত বিরোধী মনোভাব। রাজনৈতিক অঙ্গনেও চলছে অস্থিতিশীলতা। এর সুযোগ যাতে কোনো গোষ্ঠী নিতে না পারে, তাই উচ্চ সতর্কতার জন্য সীমান্তে ড্রোন মোতায়েন করা হয়েছে। বাংলাদেশের এমন আগ্রাসী পদক্ষেপ দুই দেশের সম্পর্কে উত্তেজনা নিয়ে গেছে চূড়ান্ত পর্যায়ে। জানা গেছে, ইতোমধ্যেই আর্মড ফোর্সেসকে হাই অ্যালার্টে রেখেছে ভারত। এমনকি শিলিগুড়ি করিডোরে বাইরাক্তার TB2 ড্রোন মোতায়েনের পাল্টা পদক্ষেপ হিসেবে সীমান্তে হেরন TP ড্রোন মোতায়েনের বিষয়টি চিন্তা করছে মোদী সরকার। কারণ পূর্বাঞ্চলকে জুড়ে রাখা 60 কিলোমিটার দৈর্ঘ্য ও 22 কিলোমিটার প্রশস্ত চিকেন নেক ভারতের চিন্তার কারণ। অঞ্চলটিতে বাংলাদেশ ড্রোন মোতায়েন করলে মোদী সরকারের দুশ্চিন্তা আরও বাড়বে।